বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসময় অর্থাৎ ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের সময় অসাধারণ ভূমিকা পালন করেছিল। তাদের ডাকে শত শত হাজার হাজার ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমেছে, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে, সবই করেছে। বেশ মাসখানেক ধরে রমরমা পরিস্থিতি ছিল। সরকার গঠনের পর আস্তে আস্তে কিন্তু সেই সুনামটা বদনামে রূপান্তরিত হতে শুরু করেছে। এর কারণ হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন সরকারি অফিস, আদালত, থানায় নানা রকম তারা তদবির শুরু করে, প্রশাসনের উপর, পুলিশের উপর চাপ তৈরি করে। তেমন কিছু ঘটনা কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়েছে। সর্বশেষ আরেকটি ঘটনা ঘটেছে ময়মনসিংহে। সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচয়ে আসামি ছাড়াতে ডিআইজি অফিসে তদবির, ভিডিও ভাইরাল। এই খবরে বলা হচ্ছে, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শকের ডিআইজি কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় একদল তরুণ হাঙ্গামার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে ওই তরুণরা শিক্ষার্থী হত্যা মামলার আসামিকে ছাড়াতে চাপ সৃষ্টি করেন। তারা ডিআইজি অফিস ছাড়াও বিআরটিসি অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরে অপতৎপরতা চালাচ্ছিলেন। ভাইরাল হওয়া ভিডিওটি ৬ মিনিট ৫৭ সেকেন্ডের। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি ছিল গত ২৮শে ডিসেম্বর দুপুরের। ভিডিওতে দেখা যায় একদল তরুণ স্লোগান দিচ্ছে, জালো রে জালো, আগুন জালো, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। ১৫-২০ জনের একটি দল দায়িত্বরত পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে হুড়মুড়িয়ে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি আশরাফুর রহমানের কক্ষে প্রবেশ করেন। অর্থাৎ সেন্টিকে ধাক্কা দিয়ে ফেলে তারা আশরাফুর রহমানের কক্ষে প্রবেশ করেন। ভিডিওতে ডিআইজিকে উদ্দেশ্য করে ওই শিক্ষার্থীদের বলতে শোনা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনে ময়মনসিংহে নিহত রেদওয়ান হোসেন সাগর হত্যা মামলার আসামিরা কেন ঘুরে বেড়াচ্ছে? গৌরীপুরে আন্দোলনে পুলিশ গুলি চালালেও কেন তাদের গ্রেপ্তার হয়নি? আপনি প্রতি সপ্তাহে স্টেশন লিভ নিয়ে নিজের কার্যালয়ে উপজেলায় গিয়ে নির্বাচনী কাজকর্ম করেন, তারাকান্দার ওসি আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করছেন, পুলিশ একটি দলকে সমর্থন করে কাজ করছেন। আপনারা এমনভাবে কাজ করছেন, টাকার পিছনে দৌড়াচ্ছেন, আওয়ামী লীগের নেতাদের না ধরে আপনারা ধরতেছেন কারে? জাসদের মতো ছোট দলের লোককে। এই সময় পুলিশের একজন ভিডিও করতে শুরু করলে কয়েকজন তরুণ চিৎকার করে বলেন, একদম ভিডিও করবেন না। ডিআইজি আশরাফুর রহমানের সঙ্গে ওই শিক্ষার্থীদের বাদানুবাদ হয়। পুলিশ জানায়, ২৭শে ডিসেম্বর রাতে মহানগর জাসদের সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম ওরফে মিন্টুকে আগ্নেয়াস্ত্র সহ সেনাবাহিনী গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করে। ১৯শে জুলাই নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলেজ ছাত্র রেদওয়ান হোসেন সাগর নিহত হন। ওই ঘটনায় ৩টি হত্যা মামলা হয়। এর মধ্যে ৮ই সেপ্টেম্বর বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দের করা মামলায় শফিকুল ইসলাম এজাহারভুক্ত আসামি। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আশরাফুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় ব্যবহার করে দলটি এসে গ্রেপ্তার হওয়া সাবেক কাউন্সিলর মিন্টুকে ছেড়ে দিতে বলে। সেই সঙ্গে বিগত সময়ে নির্বাচনে অংশ নেওয়া কোনো কাউন্সিলরকে যেন গ্রেপ্তার না করা হয় সে দাবি জানানো হয়। ছাত্ররা যে আচরণ নিয়ে আমার কার্যালয়ে আসে তা অগ্রহণযোগ্য এবং অনাকাঙ্ক্ষিত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনা বিরোধী। অর্থাৎ তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে রিপ্রেজেন্ট করে না। এই ঘটনাটি ঘটেছে, বিষয়টি আমাদের ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে, আমরা বিষয়গুলো দেখছি এবং এই ঘটনায় আইনি ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। ডিআইজি আশরাফুর রহমান বলেন, ভবিষ্যতে সরকারকে ফেল করানোর জন্য ছাত্রদের ব্যবহার করে স্বার্থান্বেষী মহল যেন এই ধরনের কাজ করতে না পারে। আমার কার্যালয়ের ঘটনার পর সরকারি বিভিন্ন দপ্তর থেকে খবর পাচ্ছি, এই গ্রুপ বিভিন্ন অফিসে ঘুরছে, সরকারি কাজে বাধা দেয় এবং অন্য অনৈতিক বিষয়ও আছে। এগুলো আমরা তদন্ত করছি, বিষয়গুলো নিয়ে কেউ মামলা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে যারা চাঁদাবাজি করে তাদের ছাড় দেওয়া হবে না। তো দর্শক, এখন দেখেন, এই যদি হইতে থাকে তাহলে কি বলবেন? এটা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ঐতিহ্য, সুনাম ছিল, যেই উজ্জ্বল ভাবমূর্তি ছিল, দেশের মানুষকে ফ্যাসিবাদের হাত থেকে, শেখ হাসিনার শাসন থেকে মুক্ত করেছে। এখন দেখেন তাদের ব্যাপারে যে নেতিবাচক খবরগুলো হচ্ছে তার মধ্যে সত্য মিথ্যা আছে, কিন্তু তাৎক্ষণিকভাবে এই ব্যাপারে পদক্ষেপ যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিনভাবে না নেয় তাহলে কিন্তু তাদের সুনাম আরো নষ্ট হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।